স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তা খাচ্ছি, আর দেখেই বুঝতে পেরেছেন সব কিছু আজকে রেডিমেড, মানে কিনে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হচ্ছে। কারণ শরীরটা খুবই খারাপ, ডাক্তারের ওষুধ খাচ্ছি, ওষুধ চলছে, কিন্তু সংসার নামক মায়াজালে আমরা মেয়েরা পড়ে গেলে যতই শরীর খারাপ হোক, মন খারাপ হোক, যেই কাজগুলো আমাদের রেগুলার করতে হয় সেই কাজ থেকে আমাদের মুক্তি নেই, সেগুলো করতেই হবে। সকালে আমি নাস্তাটা করেই এই যে বেশ কিছু রুটি বানাচ্ছি। ভাবলাম যে রুটিগুলো বানিয়ে রাখি, কারণ আপনাদের ভাইয়াকে অফিসে ওর নাইট ডিউটিতে রুটি দিতে হয়, তো ও তো ভাত নিয়ে যায় না, রুটি দিতে হয়। সেজন্য ভাবলাম যতই খারাপ লাগুক হাজব্যান্ডের দিকে তো একটু খেয়াল করতে হবে। সেই জন্য নিজের শরীর ভালো না, কিন্তু রুটি বানাতে বসে গিয়েছি। রুটিগুলো হালকা ছেঁকে রেখে দিলাম, ঠান্ডা হলে এয়ারটাইট একটা বক্সে আমি রেখে ফ্রিজে রেখে দিব। আর গরুর মাংস বসিয়ে দিয়েছি, অনেক বেশি করেই রান্না করছি। কারণ গরুর মাংসটা কি হয়, একদিন রান্না করলে 2-3 দিন খাওয়া যায়, মানে কিচেনে আর আসার টেনশন থাকে না। একটু সবজি রান্না করলাম, তার সাথে 2-1 পিস গরুর মাংস হলে দুপুরে ভাত বলি বা রাতে রুটি বলি, যে কোনো সময় খাওয়া যায়। আর সবাই খুব আনন্দ নিয়েই খায়, মন খারাপ করে না। কিন্তু যখন শুধু সবজি বা মাছ এই ধরনের খাবারগুলো থাকে তখন দেখা যায় কারোরই খাওয়ার রুচি থাকে না। কিন্তু গরুর মাংসটা যতবারই গরম করে দেওয়া হয় কেউ মানা করে না, সবাই অনেক আনন্দ নিয়েই খায়। তো এই যে গরুর মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, একটু ঝোল রেখেছি কারণ আমাদের রাতে সবসময় রুটি খেতে হয়। আর এই যে ডিম ভুনা করলাম, ডিম ভুনাটা আমার খুব পছন্দের। আমরা মেয়েরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের এই যে রান্নাবান্নার কাজেই চলে যায়। দুপুরে রান্না করতে পারি না, বিকালে কি খাওয়াবো, আবার বিকালে খাওয়া শেষ করতে পারি না, আবার রাতে ডিনারে কি দিব, এই একটাই চিন্তা মাথার মধ্যে সব সময় ঘুরপাক খেতে থাকে। তো এই যে একটু পোলাও রান্না করেছিলাম, অনেক দিন পর আজকে একটু পোলাও রান্না করলাম, প্লেন পোলাও। তো পোলাওটা আবার নেহা খুব পছন্দ করে, ভাবলাম গরুর মাংস যেহেতু রান্না করছি একটু পোলাও রান্না করে দেই, ও অনেক মজা করে খাবে। তো খুবই সামান্য একটু পোলাও রান্না করে নিলাম। এই যে পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে। রান্না বান্না শেষ করে আমি কিচেনটাকে আজকে খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর দিনের বেশিরভাগ সময় কিন্তু আমার কিচেনে থাকা হয়, সেই জন্য কিচেনটা যদি একটু সুন্দর ঝকঝকে চকচকে না থাকে সেখানে কিন্তু কাজ করার কোনো মন থাকে না। আর রান্নাঘরটা যদি দেখতে সুন্দর থাকে বা পরিষ্কার থাকে সেই জায়গাটায় কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। আর আমার একটু নোংরা জিনিস দেখলে বা কোনো এলোমেলো জিনিস দেখলে আমার একটু সমস্যা হয়। জানি না, অনেকেরই এরকম হয় মনে হয়। আমি বসে থাকতে পারি না, আমার এতটা ঠান্ডা লেগেছে। আপনাদের ভাইয়া আমাকে সব সময় মানে বকাবকি করে যে আমি কেন স্থির হয়ে বসতে পারি না, ঘরবাড়ি তো ঠিকই আছে, খামাখা কেন এগুলো করে ঘেমে আমার বুকে পিঠে ঠান্ডা বসে গেছে, এই কাজগুলো না করলেও তো আমি পারি। তো আসলে আমি বসে থাকতে পারি না, আমার চোখের সামনে যদি কোনো কিছু এলোমেলো দেখি সেই জিনিসটার সাথে সাথে আমি গুছাতে বসে যাই। তো এই যে আমার রান্নাঘরটা আমি সুন্দর করে আজকে একটু গুছিয়েছি। কাজের মানুষ আসছে সপ্তাহে 2-3 দিন, কিন্তু তাদেরকে দিয়ে তো আর এই কাজগুলো হয় না, তারা তাদের মতো কাজ করে চলে যায়। সব কিছু কিন্তু হেল্পিং হ্যান্ডের হাতে ছেড়ে দিলে চলে না। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের নিজের হাতেই করতে হয়, কারণ আমি যে জিনিসটা করব, যে জিনিসটা আমার কাছে ভালো লাগবে সেটা তো তার কাছে করতে মন চাবে না বা সে সেটা বুঝবেও না। তো এই যে আমি রান্না বান্না শেষ করে আমার কিচেনের কাউন্টারটা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আর আমি প্রতিদিনই এই কাজটা করি, রান্না করে আমি রান্নাঘরটা বা কিচেন কাউন্টার আমি কখনোই নোংরা করে রাখি না, সাথে সাথে পরিষ্কার করে ফেলি। এতে কি হয়, পরবর্তীতে যখন আমি কিচেনে কাজ করতে আসি আমার যেদিকে তাকাই দেখতেই আমার কাছে অন্যরকম একটু ভালো লাগে। আর মানে মনে হয় যে একদম কিচেনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে, সেই কিচেনে রান্না করতেও কিন্তু ভালো লাগে। আর আমার কিচেনে তো একটা ডাইনিং টেবিল আছে, সেই ডাইনিং টেবিলে আমরা খাওয়া দাওয়া করি।
তো সেই টেবিলটা আমাকে সবসময় ক্লিন রাখতে হয়। আপনাদের ভাইয়া বেশিরভাগ সময় কিচেনে চা নাস্তা এগুলো খায়, তো সেই জন্য আমাকে সবসময় কিচেনের ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখতে হয়। আর মাগরিবের নামাজের পরে ভেবেছিলাম সবাইকে শর্মা বানিয়ে খাওয়াবো, কিন্তু সব কিছু জোগাড় করে শর্মা বানাতে বানাতে আমার প্রায় এশার আজান দিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়া বলছে যে এখন আর তোমাকে কষ্ট করে এই খাবারটা রেডি করতে হবে না, আমরা ডিনারের জন্যই এই শর্মাটা খেতে পারবো, তুমি আস্তে আস্তে শর্মাটা রেডি করে ফেলো। আর সব কিছুই রেডিমেড কেনা ছিল ঘরে, এখন শুধু আমি জাস্ট ভাজবো। শর্মার ব্রেডটা আছে, সেই ব্রেডটা গরম করব, সুন্দর মতো আমি শর্মাটা রেডি করে ফেলবো। আর নেহা খুবই পছন্দ করে বাসায় শর্মাটা বানালে, আপনাদের ভাইও খুব পছন্দ করে। মাঝে মধ্যে আমাদের এখানে একটা শর্মার দোকান আছে, আমরা সেখানে যাই শর্মা খাওয়ার জন্য। গরম গরম যদি খেয়ে আসি তাহলে ভালো, যদি অর্ডার করি সেটা কিন্তু বাসায় নিয়ে এসে আর খাওয়া যায় না, রুটিটা একদম নরম হয়ে যায়। সেজন্য আমি পছন্দ করি না, ওখানে গিয়ে যদি খাওয়া যায় তাহলে ঠিক আছে, তা না হলে বাসায় আমি নিজেই এভাবে শর্মাগুলো বানিয়ে থাকি সব সময়। আর শর্মার ভিতরে একটু ক্যাপসিকাম দিলে তো আরও মজা লাগে, তো আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। শর্মার ভিতরে যে পুরটা আমি দিব সেই পুরটা আমি রেডি করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও বলি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি কোনো জায়গায় একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করতে পারেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি একটু তেল দিয়েছি, খুব অল্প তেল দেব। এই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। আপনারা যারা কাঁচামরিচ খান এর ভিতরে একটু কাঁচামরিচও দিতে পারেন, যেহেতু নেহা খাবে আমি এখানে অন্য কোনো কিছু দেব না, জাস্ট একটু ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজগুলো দিয়েছি, একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, চিকেন ফ্রাই করে নিয়েছি, এগুলো আমি শর্মার ভিতরে দেব। প্রবাস জীবনে কিছু কষ্ট থাকে যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। যতই শরীর খারাপ হোক, মন খারাপ হোক, আমি মনে করি কারোর সাথে শেয়ার করা ঠিক না। সে নিজের আত্মীয় স্বজনই হোক বা পাড়া প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধবী হোক, সুখের কথা সবসময় সবার সাথে শেয়ার করা ভালো, কিন্তু দুঃখের কথা কারোর সাথে শেয়ার করতে নেই। কারণ দুঃখের কথা যখন কারোর সাথে শেয়ার করা হয়, কখনো একদিন তার সাথে যদি সামান্য একটু মনোমালিন্য হয়, দেখা যায় এই যে আমি দুঃখে পড়ে একটা কথা তাকে বলেছি, এই কথাটাই তখন কাল হয়। সেজন্য আমি মনে করি সুখে থাকলে বলতে হবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের কথা কারোর সাথে শেয়ার করা ঠিক না। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার মতো অভিনয় করে। আমরা বিদেশ বাড়িতে থাকি, আমাদের তো এখানে খুব কম মানুষেরই আত্মীয় স্বজন থাকে, আমাদেরকে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব নিয়ে চলাফেরা করতে হয়। সবাইকেই বলবো বুঝে শুনে বন্ধুত্ব করাটাই ভালো। যত কাছের বন্ধুই হোক, মনের সব কথা শেয়ার না করাই ভালো। আসলে মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। আর যে কোনো মানুষ কারোর সাথে যদি বিশ্বাসঘাতকতা করে বা তার মনে কষ্ট দেয়, একবার মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক, আগের মতো কিন্তু আর টান থাকে না। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি শর্মাগুলো সব রেডি করে নিয়েছি। এই শর্মাগুলো এখন আমি গরম করব ওভেনে, তারপরে সবাইকে দিয়ে দেব। আমরা হাউসওয়াইফরা সারাদিন ঘরের কাজ করি, যতই শরীর খারাপ হোক, মন খারাপ হোক, ঘরের কারোর সাথে কিন্তু শেয়ার করা হয় না। তো বাসায় যে আমাদের সব থেকে বেশি বুঝে সেটা হচ্ছে আমাদের হাজব্যান্ড। দেখা যায় আমাদের হাজব্যান্ডের চোখেও পড়ে না, সারাদিন কাজ করলেও হাজব্যান্ডের চোখে কিন্তু পড়ে না। যেই দেখবেন ফোনটা হাতে নিয়েছি, সেই কিন্তু বলবে তোমার না বললে শরীর খারাপ, তো তুমি ফোন টিপাটিপি করছো কেন?
আমি যেহেতু ব্লগিং করি তো মাঝে মধ্যে তো ফোনটা দিয়ে আমাকে একটু ভিডিও করতে হয়, মাঝে মধ্যে দেখতে হয়। বলেন তখন যদি এই কথাটা শুনি হাজব্যান্ডের কাছ থেকে কেমন লাগে? তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কোন কোন আপুদের সাথে এরকম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার মতো কি অনেকের হাজব্যান্ডই কি এরকম করে মোবাইল দেখলেই হাতে এরকম কথাবার্তা বলে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বড় করছি না, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।